একই ব্র্যান্ড, কিন্তু দেশের বদলেই কি বদলে যায় খাবারের মান? বহুজাতিক সংস্থার পণ্য আলাদা উৎপাদন ব্যবহারের অভিযোগ নিয়ে ফের উঠেছে প্রশ্ন। 2024 সালে সেরেল্যাক নিয়ে এক আন্তর্জাতিক তদন্তে ভারত সহ কয়েকটি দেশে অতিরিক্ত চিনি থাকার দাবি সামনে আসে। যদিও সংস্থার বক্তব্য ভারতীয় পণ্য দেশের খাদ্য নিরাপত্তার নিয়ম মেনেই তৈরি হয়, তাহলে কোথায় আসল পার্থক্য? প্রশ্ন উঠছে স্বচ্ছতা নিয়ে। একই নাম, একই ব্র্যান্ড, কিন্তু দেশের বদলেই কি বদলে যাচ্ছে খাবারের উপাদান? বহুজাতিক খাদ্য সংস্থাগুলির পণ্য নিয়ে ভারতের নতুন করে উঠেছে এই প্রশ্ন। বিভিন্ন দেশে একই ব্র্যান্ডের পণ্যে উপাদান, চিনি, লবণ বা অন্যান্য উপকরণের পরিমাণ আলাদা হওয়া স্বাভাবিক হতে পারে, কারণ প্রতিটি দেশের আইন, খাদ্যাভ্যাস ও বাজারের চাহিদা আলাদা। কিন্তু কোথাও যদি কম উন্নত বাজারে একই পণ্যে তুলনামূলক বেশি চিনি বা অন্য উপাদান ব্যবহার করা হয়, তখন তা নিয়ে তৈরি হয় ভোক্তা অধিকার ও স্বচ্ছতার প্রশ্ন। সালে সুইস ইনভেস্টিগেটিভ অর্গানাইজেশন পাবলিক আই এবং ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক বা IBFAN এর একটি তদন্ত এই বিতর্ককে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসে। তারা বিভিন্ন দেশের প্রায় 150টি নেসলের সেরেল্যাক ও নিডো পণ্য পরীক্ষা করে। রিপোর্টে দাবি করা হয়, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে বিক্রি হওয়া অনেক পণ্যে অতিরিক্ত চিনি ছিল, যেখানে সুইজারল্যান্ড এবং ইউরোপের কিছু বাজারে একই ধরনের শিশু খাদ্যে অতিরিক্ত চিনি ছিল না। ভারতের ক্ষেত্রে 15টি সেরেল্যাক পণ্য পরীক্ষা করে প্রতি পরিবেশনে গড়ে 2.7 গ্রাম অতিরিক্ত চিনি পাওয়ার দাবি করে পাবলিক আই ও IBFAN। এরপর ভারতের খাদ্য নিয়ন্ত্রক ফ্যাসাইকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়। তবে নেসলে ইন্ডিয়া অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের পণ্য ফ্যাসাই, বিস এবং কোডেক্সের নিয়ম মেনে তৈরি হয়। সংস্থার দাবি, গত 5 বছরে বিভিন্ন সেরেল্যাক পণ্যে অতিরিক্ত চিনি 30% পর্যন্ত কমানো হয়েছে। এরপর 2024 সালের অক্টোবরে নেসলে ইন্ডিয়া জানায়, 21টি সেরেল্যাক ভ্যারিয়েন্টের মধ্যে 14টিতে আর রিফাইন্ড সুগার রাখা হবে না। এই ঘটনা দেখিয়ে দিয়েছে, খাদ্যপণ্যের ক্ষেত্রে শুধু ব্র্যান্ডের পরিচিতি নয়, লেবেলে উপাদানের স্পষ্ট তথ্য এবং দেশের ভিত্তিতে পণ্যের পার্থক্য জানানোও গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের খাবারের ক্ষেত্রে ভোক্তাদের কাছে সহজ ভাষায় সম্পূর্ণ তথ্য পৌঁছানোর দাবি আরও জোরালো হয়েছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।